শান্তিপুরের লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শান্তিপুরে এলে কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন, যার মধ্যে অন্যতম ছিল জঙ্গল এবং আমবাগানে ঘেরা নোয়াজুনি মাতার মন্দির। এই মন্দিরে যেতে পার করতে হয় আমবাগান এবং গভীর জঙ্গল। এখানে যাওয়ার জার্নিটা খুবই সুন্দর, পায়ে হেঁটে গেলে তো অসাধারণ লাগবে। শান্তিপুরের দ্বিতীয় পর্বে যদিও বা সেই জায়গাটা দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওর একদম শেষে হওয়ায় আপনারা অনেকেই হয়তো সেটা মিস করেছেন, আর তাই এই ভিডিওতে নোয়াজুনি মাতার মন্দিরটা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। শান্তিপুরের বাবলায় অদ্বৈত পাঠ দেখে নোয়াজুনি মাতার মন্দিরের দিকে রওনা দিলাম। একদম গ্রামের মধ্যে দিয়ে চলেছি নোয়াজুনি মাতার মন্দিরে। এই দিকটা দেখুন, পুরো ধান চাষ করা হয়েছে। স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম, এই জায়গাটায় যেহেতু বাগানের উপর দিয়ে যেতে হয়, তো এটা হচ্ছে বাপির বাগান। বাপির বাগানের উপর দিয়ে যেতে হয়, আম বাগান আছে। এই দেখুন আম বাগানের দিকে, আর এখান দিয়ে যাচ্ছি। তবে এই মন্দিরে আসলে সন্ধেবেলা তো একদম আসবেন না, এইরকম জায়গা দিয়ে যাওয়াটা ঠিকও নয়। এমনি দুপুরবেলা বা সকালের দিকে আসলে আপনারা এই জায়গা থেকে যেতে পারেন, আর না হলে আপনারা শান্তিপুর স্টেশন থেকে টোটোওয়ালাকে বললে তারা নিয়ে চলে আসবে। বাগানে একদম নতুন আম পাতার গন্ধ আর চারদিকে পাখির ডাক, অসাধারণ পরিবেশ। এখান থেকে মন্দিরে যাওয়ারই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি বলবো যে টোটো করে না এসে একটু পায়ে হেঁটে কষ্ট করে এদিক থেকে গেলে অসাধারণ লাগবে। এই দেখুন বন্ধুরা, চারদিকে আম বাগান, আর এই বাগানের মাঝখান থেকে রাস্তা। আর এই বাগানে কতটা হাওয়া দিচ্ছে, নিশ্চয়ই হাওয়ার আওয়াজটাও আপনারা পাচ্ছেন। এই রকম রাস্তায় একা চলেছি, খুবই একটা গা ছমছমে ব্যাপার, সাথে এক্সাইটমেন্টও লাগছে। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আরও কিছুটা বাকি আছে। এই দিকটায় বড় বড় শাল গাছ দেখা যাচ্ছে। এই যে হেঁটে প্রায় এখানে, যেটা বুঝতে পারছি, প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আবার একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এই যে পাকা রাস্তাটা যাচ্ছে, তো পাকা রাস্তাটা যাওয়ার পর একটা লোহার গেট পড়বে, একটা বাগানের লোহার গেট, তো সেই লোহার গেট দিয়ে ঢুকে যেতে হবে। এই দিকের বাগানটা যেন আরও ঘন, আর বিশাল বিশাল আম গাছ। তাও এতক্ষণ একাই আসছিলাম, এর আগে একটা গাড়ি গেল বলে একটু সাহস পাচ্ছে ওদিকে যেতে, নাহলে একদম ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই, শুধু পাখিদের ডাক। এখানে ফোনের নেটওয়ার্কও 4G হয়ে গেছে। আর আমি একটা কথা ভাবছিলাম যে এখানে যদি বর্ষাকালে আসা যায় তবে তো আরও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আর স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে গেলে কোনো অসুবিধা হবে না, তারা মোটামুটি ঠিক রাস্তাই বলে দিচ্ছে। চলে আসলাম লোহার গেটের সামনে। এই পিছন দিকে যে লোহার গেটটা ছিল, লোহার কালো গেট, এই লোহার গেটটা দিয়ে ঢুকে যেতে হবে। আর এখানে সুন্দর লেক আছে। বন্ধুরা, অনেকটা হাঁটা জঙ্গল আর বাগানের মধ্যে দিয়ে হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম নোয়াজুনি মাতার মন্দিরে। এই সামনে দেখা যাচ্ছে, পাখির আওয়াজটাও শুনে নিন। যদিও এত গাছপালা ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আর না হলে তো গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।
স্থানীয় মানুষদের মতে এটি দেবী সতীর একটি শক্তিপীঠ। কথিত আছে শান্তিপুরের এই বিস্তীর্ণ বাগানের মধ্যে দেবী দাক্ষায়ণীর হাতের নোয়া পড়ে প্রতিষ্ঠিত হয় এই শক্তিপীঠের। শোনা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরী বাবা প্রায় 500 বছর আগে এই পীঠে সাধনা করতেন। প্রাচীনকালে এই জঙ্গলের মধ্যে একটি শ্মশান ছিল এবং এখানে লোহাজন নামক এক আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল। শোনা যায় তাদেরই দেবী ছিলেন এই নোয়াজানি মাতা। এই মন্দিরে রেল লাইন দিয়েও আসা যায়। একদিকে শান্তিপুর এবং অন্যদিকে বাথনা কৃত্তিবাস স্টেশনের মাঝে এক জঙ্গলের মধ্যে এই মন্দির। আজকে পায়ে হেঁটে অনেকটা জার্নি হয়েছে, তাই এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছি। আর তারপর কিছুক্ষণ পর এই সুন্দর সূর্যাস্তটাও দেখতে পেলাম। শান্তিপুরে ঘুরে দেখার অন্যান্য জায়গাগুলো দেখতে চেক করুন আমার শান্তিপুরের প্রথম এবং দ্বিতীয় পর্বটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা।